বাংলাদেশের টোটাল যে কন্ট্রাসেপশন তার মোর দেন 50%, 50 ভাগেরও বেশি এসএমসির অবদান। এসএমসি প্লাসের জন্য আমরা সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেলাম। প্লাস হলো আমাদের ওভারঅল কন্ডম ক্যাটাগরিতে আমরা সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছি। আমরা ওই হাই প্রফিট কখনো করি না, কিন্তু কোয়ালিটি নিয়ে আমাদের কখনো কম্প্রোমাইজ করি না। এসএমসির ওয়ান অফ দ্য প্রায়োরিটি কিন্তু আবার অ্যাফোর্ডেবিলিটি। ধরেন একজন পিল ইউজ করবে বা কন্ডম ইউজ করবে বা স্যানিটারি ন্যাপকিন ইউজ করবে, সেটা কিন্তু তারা দোকানে যে এখনো পর্যন্ত ওইভাবে বলতে পারে না। কন্ট্রাসেপশনের মাধ্যমে উইমেনদেরকে কিন্তু আমরা এম্পাওয়ারমেন্টও দিতে পারছি। সোশ্যাল ওয়েলফেয়ারের সাথে রিলেটেড একদম না সেরকম কোনো কাজ এসএমসি খুব করবে না। বাংলাদেশের টোটাল যে কন্ট্রাসেপশন তার মোর দেন 50%, 50 ভাগেরও বেশি এসএমসির অবদান। সো বিশ্ব গর্ভনিরোধ দিবসের এসএমসি যে ভূমিকাটা রাখে সেটা হলো যে সারা বাংলাদেশে যত জন্ম বিরতিকরণ বা জন্ম নিয়ন্ত্রণ যেভাবেই বলেন, পুরো বিষয়টা এসএমসির সাথে একেবারে অঙ্গাঙ্গভাবে জড়িত। স্বাধীনতার পরে ওই সময়ে 1 নম্বর সমস্যা ছিল বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ। তো সেখানে এসএমসির একটা বিরাট ভূমিকা ছিল। এবং এই যে জনসংখ্যা নিয়ন্ত্রণের যে বিভিন্ন পর্যায়ে, এটা সরকারি, বেসরকারি এবং প্রাইভেট সেক্টরকে ইনভলভমেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু অনেক ইকোনমিক অ্যাক্টিভিটিস হয়েছে। তরুণদেরকে আমরা এখন দেখি যে বিভিন্ন ডিসিশন মেকিং পয়েন্টে তারা এখন ভূমিকা রাখছে, যেটা আজকে থেকে আরও 50 বছর আগে বা 40 বছর আগে, 30 বছর আগে এটা ছিল না। তরুণরা কিন্তু এখন অনেকটা এম্পাওয়ার্ড। এই তরুণদের যে এম্পাওয়ারমেন্ট, সেই এম্পাওয়ারমেন্ট আসে তাদের ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি থেকে। তারা যে এখন সারা বিশ্বের সাথে নিজেকে গ্লোবাল ভিলেজের মেম্বার হিসাবে তাদের কাছে ইনফরমেশন অনেক বেশি থাকে এখন। তাদের ওই ইনফরমেশনের যে পাওয়ার এবং তাদের যে শিক্ষা, বাংলাদেশের শিক্ষার মান যেহেতু বেড়েছে, সেই কারণে তাদের এখন সারা গ্লোবাল অ্যাক্সেসটা অনেক হাই। এই হাইয়ের কারণে তারা কি করে ডিসিশন মেকিংয়ে প্রভাব ফেলতে পারে। এখন এই ক্ষেত্রে তরুণদের মধ্যে অনেকে এখন দেখা যায় যে তাদের বয়স 25 বছর বা 26 বছর বা এই সময়ের মধ্যে তারা বাস্তব জীবনে চলে যায়। তারা জবে ঢুকে, তারা ফ্যামিলি তাদের এক্সপ্যান্ড হয়, ফ্যামিলির ডিসিশন মেকিংয়ে তারা ভূমিকা রাখে। তাদের এরপরে সন্তানরা আসে, তারা তাদের ফ্যামিলিকে নানাভাবে তাদের যে ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি সেটা দিয়ে প্রভাব ফেলতে পারে। এবং এই যে কন্ট্রাসেপশনের ক্ষেত্রে এটাও কিন্তু তাদের জন্য তাদের একটা ডিসিশন মেকিং একটা চয়েস। এসএমসি যখন এই কন্ট্রাসেপশনের কাজ শুরু করে ওয়ে ব্যাক 50 ইয়ার্স ব্যাক, তখন কিন্তু এই উইমেন এম্পাওয়ারমেন্টের বিষয়টা এইভাবে ছিল না। কিন্তু যতই দিন গেছে এখন কি হচ্ছে, আস্তে আস্তে আমাদের উইমেনদেরকে আমরা এটাতে অনেক বেশি এম্পাওয়ার্ড হচ্ছে তারা অর্থনৈতিকভাবে। আগে তো এইটা তারা ইউজ করতো বা ইউজের ক্ষেত্রে তারা শুধুমাত্র একটা সাইড আমরা দেখতাম, কিন্তু এখন আমরা দেখছি যে কন্ট্রাসেপশনের মাধ্যমে উইমেনদেরকে কিন্তু আমরা এম্পাওয়ারমেন্টও দিতে পারছি। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমাদের এসএমসির অনেক প্রায় 15-20 হাজার গোল্ড স্টার মেম্বার আছে। দেখুন এরা হলো প্রাইভেট এন্টারপ্রেনার। আমাদের সেই গ্রামের বিভিন্ন একদম রুরাল লেভেলে, যেখানে আমাদের প্রান্তিক লেভেলে হার্ড টু রিচ এরিয়া যেটা বলি আমরা, সেখানে এই মহিলারা তারা কি করে, তারা একজন উদ্যোক্তা, একজন এন্টারপ্রেনার। তারা এসএমসি থেকে তারা তাদের স্বল্প পুঁজি দিয়ে প্রোডাক্টগুলি কিনে, এবং যেই প্রোডাক্টগুলি সাধারণত গ্রামের যারা অ্যাডোলেসেন্ট গার্ল বা উইমেন যারা ইউজ করে, ধরেন একজন পিল ইউজ করবে
বা কন্ডম ইউজ করবে বা স্যানিটারি ন্যাপকিন ইউজ করবে, সেটা কিন্তু তারা দোকানে যে এখনও পর্যন্ত ওইভাবে বলতে পারে না। কিন্তু ওই মহিলা হয়তো তার চাচি, হয়তো তার খালা, বা হয়তো তার, যেহেতু সে রুরালে একেবারে তাদের সাথে আছে, সেই কারণে তারা কী করে, তার কাছ থেকে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং এই মহিলা তখন কি করে, তাদেরকে ওইটা সে যে দামে কিনে আনছে সেখানে সে কিছু প্রফিট অ্যাড করে সে তখন এটা তাদের দোরগোড়ায় নিয়ে বিক্রি করে। এইভাবে দেখা যায় যে একজন মহিলা 50,000 টাকা পর্যন্ত মাসে সেল করে, এরকমও রেকর্ড আছে। সো দেখা গেছে যে তাদের যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কারণে তারা এখন অনেক বেশি এম্পাওয়ার্ড, সমাজে তারা অনেক ভূমিকা রাখছে। এর মধ্যে থেকে অনেকে ইউনিয়ন পরিষদের মেম্বার হয়েছে, তারপরে অনেকে অনেক ধরনের লিডারশিপ পজিশনেও চলে গেছে। আমাদের যে প্রফিট মেকিং যে এটা থাকে একটা উইং, সেই উইং থেকে আমি যে উইংটাতে আছি এসএমসি এন্টারপ্রাইজ, সেখানে থেকে যে প্রফিটটা হয় সেই প্রফিট দিয়ে কিন্তু আমরা এই যে ফ্যামিলি ওয়েলফেয়ারের জন্য বা প্রোগ্রাম অ্যাক্টিভিটিসের জন্য বা এই যে উইমেন এন্টারপ্রেনার যারা গোল্ড স্টার মেম্বার যারা, তাদেরকে কিন্তু আমরা বিভিন্নভাবে ফ্যাসিলিটেট করে থাকি, তারা যাতে স্বাবলম্বী হতে পারে। বাংলাদেশ যখন গঠিত হলো 72 সালে, তখন আমাদের জনসংখ্যা ফ্যামিলি সাইজ ছিল অনেক বড়, প্রায় 6-7 জনের 7জন 8 জনের এক একটা ফ্যামিলি ছিল। তো ওইটা আমাদের জন্য তখন একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। যদিও জনসংখ্যা প্রবলেম না, জনসংখ্যা সম্পদ হওয়ার কথা, কিন্তু ওই সময়ে আমাদের যেহেতু রিসোর্স কম ছিল, সেই কারণে জনসংখ্যাকে আমরা তখন ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিলাম। সরকারের সাথে সাথে এসএমসি মোর দেন 60-70% এখনও পর্যন্ত এই কন্ট্রাসেপশনের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করে থাকে। এই জন্য আমরা বলবো যে এসএমসির ভূমিকা বাংলাদেশে যদি সরকারের পরে কারো থাকে, ইভেন সরকারের সাথে সাথে এসএমসির ভূমিকাটা এতটা গুরুত্বপূর্ণ। আমাদের একটা এমএফইউ বলে এটাকে, মোবাইল ফিল্ম ইউনিট। আমাদের একটা ফিল্ম ছিল যেটা দিয়ে আমরা সচেতন করতাম গ্রামে, শুধু গ্রামে না, আমরা বড় একটা জায়গায়, যেমন আমি একবার গেলাম চিটাগাং ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটির আশেপাশে যত গ্রাম আছে সেখান থেকে ওইখানে সন্ধ্যার পরে একটা সিনেমার মতো হতো জিনিসটা। একটা গাড়ির মধ্যে মোবাইল একটা ফিল্ম থাকে, ফিল্মটা প্রোডাকশন করা হয়, এটা একটা নাটিকার মতো করা হতো। এবং সেখানে এই পরিবার পরিকল্পনার যে বিষয়গুলি, অনেক অ্যাক্টিভিটি ছিল, আরও বিভিন্ন ধরনের, মানে যে লোকাল যে এরিয়াতে আমরা যখন যেতাম, এটা ছাড়াও লোকাল এরিয়াতে গেলে লোকাল ডায়ালেক্টে বিভিন্ন ধরনের নাটিকা হতো, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতো, তারপরে উঠান বৈঠক হতো, এখনও হয় উঠান বৈঠক গ্রামের মহিলাদেরকে নিয়ে। তারপরে বিভিন্ন কমিউনিটি যারা আছে, যেমন ইমাম, মুয়াজ্জিন বা এলাকার মেম্বার, এদেরকে নিয়ে অনেক প্রোগ্রাম হতো, এখনও হয়। তো এই জিনিসগুলি আস্তে আস্তে এখন যেহেতু ডিজিটালাইজেশনের দিকে মানুষ যাচ্ছে, গ্রামেও দেখা যাচ্ছে এখন ডিজিটালাইজেশনের দিকে মানুষের ঝোঁক বেশি, সে কারণে আমরা আস্তে আস্তে এই বিষয়গুলিকে একটু প্রায়োরিটির দিকে আনতেছি। ডিজিটালাইজেশনটা মানে যেটা ডিজিটাল মিডিয়াতে আরও বেশি প্রমোট করা, যেটা আগে এতটা ভাইব্রেন্ট ছিল না, বাট আমাদের ওই কাজগুলি কিন্তু এখনও আছে। একটা প্রোডাক্ট সেটা পৌঁছানোর জন্য যদি ওইটার থেকে খরচ বেশিও হয়, ওইটার ডিস্ট্রিবিউশন খরচ যদি বেশিও হয়, তারপরে আমরা রুরালে ওইটা পৌঁছাতাম। ওইখানে আমাদের কস্টটার থেকে আমরা সার্ভিসটাকে প্রায়োরিটি দিই, যে ওই সার্ভিসটা পৌঁছতে হবে ওই জায়গায়। এই বছরে রিসেন্টলি যেটা হলো সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড, আমাদের 2টা প্রোডাক্ট, একটা হলো এসএমসি প্লাস ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, বাংলাদেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, যেটা আপনারা জানেন অনেকেই, এটা খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট। এসএমসি প্লাসের জন্য আমরা সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেলাম। তারপরে আমাদের কন্ডম ক্যাটাগরিতে, অ্যাকচুয়ালি কন্ডম ক্যাটাগরিতে আমাদের 2টা ব্র্যান্ড খুবই প্রমিনেন্ট, সবাই জানে, সেটা হলো সেন্সেশন আর হলো প্যান্থার। এই 2টা ক্যাটাগরিতে 2টা ব্র্যান্ড প্লাস হলো আমাদের ওভারঅল কন্ডম ক্যাটাগরিতে আমরা সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছি। আমাদের মূল টার্গেটটা থাকে হলো জনগণের যাতে করতে পারে, জনগণের মানে একটা
তাদের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকে। এসএমসির ওয়ান অফ দ্য প্রায়োরিটি কিন্তু আবার অ্যাফোর্ডেবিলিটি, যে যেটা যতটুকু অ্যাফোর্ড করতে পারবে ওইটুকুই যাতে প্রাইসিংটা হয়। এসএমসি সমাজের মানুষের জন্য সোশ্যাল ওয়েলফেয়ার ফর ফ্যামিলি, চিলড্রেন অ্যান্ড উইমেন অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য সোসাইটির জন্য তাদের এই কাজগুলি করে যেতে হবে, যে কাজগুলি তারা করে, এর হেলথ সেক্টরে হোক বা হেলথ সেক্টরের বাইরে হোক, যেভাবেই হোক, তাদের মূল জিনিসটাই হলো যে যাতে মানে জনগণ বলতে ফ্যামিলি মিনস আপনার উইমেন, চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, এটা যাতে তাদের জীবনমানের উন্নয়ন হয় ইন অল অ্যাসপেক্ট, এটা স্বাস্থ্যসেবা দিয়ে হোক বা অন্য যেভাবেই হোক এটাই। তবে এসএমসি এমন কোনো কাজে যাবে না যেটা একেবারে এর সাথে রিলেটেড না, সোশ্যাল ওয়েলফেয়ারের সাথে রিলেটেড একদম না, সেরকম কোনো কাজ এসএমসি খুব মানে করবে না কখনো। আমরা যেভাবে গ্রো করতেছি এখন, এটা গ্রোথটা আমাদের অব্যাহত থাকবে। এটা খুব দ্রুত আরও আমরা এই যে ডিস্ট্রিবিউশন বা অন্যান্য এটাতে ফোকাস করব, যাতে আমাদের প্রফিটেবিলিটি একটু বাড়ে। প্রফিটেবিলিটি বাড়লে সেই প্রফিটটা আমরা সোসাইটির জন্য আরও বেশি খরচ করতে পারবো, যেহেতু ওই টাকাটা আমাদের কোনো মালিক নাই, তারা নেয় না। আমাদের যে প্রোগ্রাম অ্যাক্টিভিটি যেটা আছে, যে ফ্যামিলি ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়েলফেয়ার, এগুলির জন্য আমরা ব্যয় করে থাকি। বিভিন্ন হেলথ কেয়ার অ্যাক্টিভিটিস বলেন বা বিভিন্ন প্রোগ্রাম অ্যাক্টিভিটিস বলেন, সেটা অল সেক্টরে, এটা শুধুমাত্র যে ফ্যামিলি প্ল্যানিং সেক্টরে তা না। আমরা যেমন নিউট্রিশন নিয়ে কাজ করি, আমরা ধরেন চাইল্ড প্রোটেকশন নিয়ে কাজ করি, তারপর এরকম নানা ধরনের কাজ আমরা করে থাকি এবং ফিউচারে আরও করব। আমরা যেই সব সেক্টরগুলিতে আমরা মনে করি যে এগুলিতে আমাদের ইনভলভমেন্ট হওয়া দরকার,